কর্মের মূল্যায়ন আছে। আর ঈমান যদি না থাকে, যতই আমল করেন না কেন, এগুলোর কোনো মূল্যায়ন নাই আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ পাক ইরশাদ করেন, ঈমান অবস্থায় ঈমানদার হয়ে, মুমিন হয়ে যে নারী পুরুষ ভালো কাজ করবে, আমি তাকে পবিত্র জীবন দান করব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব। এই পবিত্র জীবনের মধ্যে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা দিচ্ছেন, পবিত্র জীবন কি? বলতেছে পবিত্র জীবন হচ্ছে যে ব্যক্তি সৎকর্ম করবে, ঈমানদার নরনারী, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে রিজকে হালালের ব্যবস্থা করে দিবে, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। কারণ ঈমানের পরে আপনার আমল কবুল হওয়ার জন্য হালাল রিজিকও কিন্তু শর্ত। হারাম গেজা দিয়ে যে শরীর প্রতিষ্ঠিত হবে, সেই শরীরের ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। এই কারণে ঈমানদার নরনারী যদি নেক আমল করে, আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। সে রিজকে হালালেই অন্বেষণ করবে আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানিতে, এবং সাথে সাথে আল্লাহ পাক তাকে পবিত্র জীবন দান করবে দুনিয়াতে। এটার আরেক অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে কানাত এবং সবর দান করবেন, তার মধ্যে ধৈর্য এসে যাবে। কর্মের মূল্যায়ন আছে। আর ঈমান যদি না থাকে, যতই আমল করেন না কেন, এগুলোর কোনো মূল্যায়ন নাই আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ পাক ইরশাদ করেন, ঈমান অবস্থায় ঈমানদার হয়ে, মুমিন হয়ে যে নারী পুরুষ ভালো কাজ করবে, আমি তাকে পবিত্র জীবন দান করব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব। এই পবিত্র জীবনের মধ্যে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা দিচ্ছেন, পবিত্র জীবন কি? বলতেছে পবিত্র জীবন হচ্ছে যে ব্যক্তি সৎকর্ম করবে, ঈমানদার নরনারী, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে রিজকে হালালের ব্যবস্থা করে দিবে, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। কারণ ঈমানের পরে আপনার আমল কবুল হওয়ার জন্য হালাল রিজিকও কিন্তু শর্ত। হারাম গেজা দিয়ে যে শরীর প্রতিষ্ঠিত হবে, সেই শরীরের ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। এই কারণে ঈমানদার নরনারী যদি নেক আমল করে, আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। সে রিজকে হালালেই অন্বেষণ করবে আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানিতে, এবং সাথে সাথে আল্লাহ পাক তাকে পবিত্র জীবন দান করবে দুনিয়াতে। এটার আরেক অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে কানাত এবং সবর দান করবেন, তার মধ্যে ধৈর্য এসে যাবে। আজ পবিত্র শাওয়ালুল মুআজ্জম শরীফের প্রথম জুমা। এই প্রথম জুমাতে হয়তো আমাদের এই এলাকার অনেক মুসল্লি ঈদের কারণে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে সেখানে জুমার নামাজ আদায় করবেন। আবার বাহির থেকে নবাগত অনেক মেহমান আমাদের এলাকায় এসেছেন, যারা আজকে আমাদের এই বুজুর্গ মসজিদে জুমার নামাজ আদায় করবেন। তো আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নাহালের ৯৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কারণ মাহে রমজানুল মুবারক পরবর্তী আমাদের জীবন, আমাদের সময় কিভাবে অতিবাহিত করতে হবে, এ নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বড় মেহেরবান, বড় দয়াবান। মাহে রমজানুল মুবারকের মতো একটি বুজুর্গ মাস যাওয়ার সাথে সাথে ইসলামী সনের 10ম মাস শাওয়ালুল মুআজ্জম, এই শাওয়ালুল মুআজ্জম এর প্রথম তারিখ থেকে
ইসলামের অন্যতম আরেকটি রুকন, ইসলামের অন্যতম আরেকটি স্তম্ভ যেটা হজ, সেটার মাস ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বর্তমানে হজের মাসে আছি। এ শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টি মাস হজের মাস বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের নির্দিষ্ট মাস রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে হজের উপর ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আজ যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াত প্রসঙ্গে আমি আপনাদের খেদমতে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনায় আসতেছি ইনশাআল্লাহ। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। ঈমানদার নরনারীর মধ্যে, নারী এবং পুরুষের মধ্যে যেই সৎ কাজ করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, আমি তাকে পবিত্র জীবন দান করব। ঈমানদার নরনারীর মধ্যে বেঈমানের এখানে কোনো স্থান নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া হুয়া মুমিনুন, সৎ আমল করবে ঈমান অবস্থায়, ঈমানদার হয়ে। তাহলে বোঝা গেল আপনার আমল কবুল হওয়ার জন্য ঈমান হচ্ছে পূর্ব শর্ত। ঈমান থাকলে আপনার আমলের গুরুত্ব আছে, ঈমান থাকলে আপনার সৎকর্মের মূল্যায়ন আছে। আর ঈমান যদি না থাকে, যতই আমল করেন না কেন, এগুলোর কোনো মূল্যায়ন নাই আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ পাক ইরশাদ করেন, ঈমান অবস্থায়, ঈমানদার হয়ে, মুমিন হয়ে যে নারী পুরুষ ভালো কাজ করবে, আমি তাকে পবিত্র জীবন দান করব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব। এই পবিত্র জীবনের মধ্যে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা দিচ্ছেন, পবিত্র জীবন কি? বলতেছে পবিত্র জীবন হচ্ছে যে ব্যক্তি সৎকর্ম করবে, ঈমানদার নরনারী, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে রিজকে হালালের ব্যবস্থা করে দিবে, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। কারণ ঈমানের পরে আপনার আমল কবুল হওয়ার জন্য হালাল রিজিকও কিন্তু শর্ত। হারাম গেজা দিয়ে যে শরীর প্রতিষ্ঠিত হবে, সেই শরীরের ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। এই কারণে ঈমানদার নরনারী যদি নেক আমল করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। সে রিজকে হালালে অন্বেষণ করবে আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানিতে, এবং সাথে সাথে আল্লাহ পাক তাকে পবিত্র জীবন দান করবে দুনিয়াতে। এটার আরেক অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কানাত এবং সবর দান করবেন, তার মধ্যে ধৈর্য এসে যাবে। কিতাবের মধ্যে আসতেছে, তাফসীরের মধ্যে এসেছে যে ঈমানদার নরনারী একেবারে গরিব থেকে গরিবও যদি হয়, কাফের সে যদি একেবারে ধনী থেকে ধনী হয়, সেই ধনী থেকে ধনী কাফেরের চাইতে ওই ফকির থেকে ফকির, গরিব থেকে গরিব যে ঈমানদার নরনারী, আল্লাহ পাক তাকে এমন কানাত দান করবেন, সে ওই কাফের থেকে আরো সুন্দর জীবন যাপন করতে পারবে। এবং পরকালে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র হায়াত দান করবেন। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে পরবর্তীতে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানা ইয়ামালুন।
তারা যে আমলগুলো করেছে তাদেরকে তাদের আমলের উত্তম পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। তারা যে নেক আমলগুলো করবে ইমানদার নরনারী, আমি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান, শ্রেষ্ঠ পুরস্কার আমি আল্লাহ দান করব। তাহলে মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে রহমত, মাগফিরাত এবং নাজাতের সওগাত নিয়ে এসেছিল। এই মাহে রমজানুল মুবারকে আমরা ইবাদত বন্দেগী করেছিলাম। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর পরিচয় লাভ করার জন্য এবং আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইবাদত শুধুমাত্র মাহে রমজানুল মুবারকে নয়। বড় দুঃখ লাগে, আফসোস লাগে, আমাদের যুবকেরা, আমাদের কিছু ভাইয়েরা এরা মনে করে মাহে রমজানুল মুবারকের ইবাদতে সারা বছরের জন্য যথেষ্ট নয়। আপনি মাহে রমজানুল মুবারকের ইবাদত করলেন, তারপর শাওয়াল মাস থেকে মসজিদের দ্বারে কাছেও আসলেন না, শুধু জুমার দিন একদিন আসলেন, তাহলে আপনি কিরকম করলেন সেইটারও উদাহরণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে দিয়েছেন মক্কা শরীফের এক উম্মাদিনী নারী দিয়ে। কোরআন শরীফের এই সূরা নাহাল, এটা 14তম পারা, সূরা নম্বর হচ্ছে 16। এই সূরার 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজালাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আরবের মধ্যে এক উম্মাদিনী মহিলা, সে তার ছেলে মেয়ে, নাতি নাতনি এবং তার কর্মচারী, তার দাস দাসী যারা ছিল তাদেরকে নিয়ে সারাদিন সুতা বানাতো এবং সুতা বান্ডিল করত। আপনারা জানেন এখন তো বর্তমানে টেক্সটাইল মিলের মধ্যে সব কিছু মেশিনে হয়, কিন্তু এই টেক্সটাইল মিল উন্নতি লাভ করার আগে সুতাগুলো আপনারা জানেন কারিগররা হাতেই এগুলো বান্ডিল করতে হতো এবং এগুলো ওই মেশিনের মধ্যে দিয়ে এই সুতা দিয়ে হাতের মাধ্যমে তারা কাপড় বানাতো। এখনো পর্যন্ত কুটির শিল্প যেখানে উত্তরবঙ্গে আছে সেখানে এখনো এই কাজগুলা করা হয়। তো এই মহিলা লোক দিয়ে এবং নিজে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই সুতাগুলা বান্ডিলের মধ্যে বটে নিত। বটতে 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 অনেকগুলো বান্ডেল, তারপর লোকজনকে বিদায় করে দিয়ে সেই মহিলা কি করত, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেন, সে গাজালা নাকাদাত গাজালাহা, সে তার এই বান্ডিলগুলোর এই সুতা সহ এগুলাকে আবার টুকরা টুকরা করে দিয়েছে। প্রতিদিন এই কাজ করতো এই মহিলা। একটু উম্মাদিনী ছিল মহিলা, ব্রেনের মধ্যে তার একটু ফুতুর ছিল। এই কারণে এই মহিলা সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা এগুলো আবার নষ্ট করে দিত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, বান্দা তোমরা ওই মহিলার মতো হইও না, আরবের যে উম্মাদিনী মহিলা সারাদিন সুতাগুলো বান্ডিলের মধ্যে গুটিয়ে নিয়ে সন্ধ্যাবেলা সেগুলো আবার টুকরা টুকরা করে নষ্ট করে দিত। কি মানে? অর্থাৎ মাহে রমজানুল মুবারকে তোমরা ইবাদত করেছো বান্দা, আমার আল্লাহ বলেন বান্দা মাহে রমজানুল মুবারকে ইবাদত করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, বেশি বেশি তারাবি আদায় করেছো, ইফতার করেছো, সাহরি করেছো, ইবাদত বন্দি করেছো, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছো, সদকা খায়রাত করেছো। এই এক মাস করার পর এগুলো আবার এই মাস যাওয়ার পর এগুলো টুকরা টুকরা করে দিও না, এগুলাকে বরবাদ করে দিও না। তো আমরা তো আমার আল্লাহর নিষেধ উপেক্ষা করে আমরা সেই কাজে করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথচ উদাহরণ দিয়েছেন, যেই মহিলা সারাদিন তার সুতাগুলা বান্ডিলের মধ্যে গুটিয়ে সন্ধ্যাবেলা যেমন নষ্ট করে দেয়, তোমরাও তো সেইভাবে করতেছো। মাহে রমজানুল মুবারকে তোমরা সারা মাস রোজা রেখেছো, ইবাদত বন্দি করেছো, মসজিদ আবাদ রেখেছিলে, কিন্তু রোজার মাস যাওয়ার সাথে রাতে তোমরা এগুলাকে আবার ভেঙে দিয়েছো, নষ্ট করে দিয়েছো। ফজরের নামাজে
মাহে রমজানুল মুবারকে এত বড় মসজিদ ভর্তি হয়ে বারান্দা পরিপূর্ণ হয়ে যেত। মসজিদে তিল দেওয়ার জায়গা ছিল না ফজরের নামাজে পর্যন্ত, কিন্তু বর্তমানে 2 কাতার, 2.5 কাতার, বেশি বেশি 3 কাতার। তাহলে আমরা সেই মাহে রমজানুল মুবারকের যে ইবাদত, সেটার ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই। কিন্তু আমাদেরকে সেটা গুরুত্ব দিতে হবে। মাহে রমজানুল মুবারকে আমরা যেভাবে ইবাদত বন্দি করেছিলাম, সেইভাবে ইবাদতের ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করে যেতে হবে। এই জন্য আমি আমার যুবক ভাইদের প্রতি অনুরোধ করব, মাহে রমজানুল মুবারকের ইবাদত যেভাবে করেছেন সেইভাবে 12 মাস ইবাদত করে যান। আপনারা এই যুবক অবস্থা থেকে যখন বৃদ্ধ অবস্থায় পদার্পণ করবেন, যুবক অবস্থায় ইবাদত করার কারণে কোনো মহিলা যুবতী অবস্থায় ইবাদত করার কারণে যখন বৃদ্ধ অবস্থায় চলে যাবে, বার্ধক্যের কারণে সে উঠতে বসতে পারবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বয়স্ক অবস্থায় যে উঠতে বসতে পারতেছে না, ভালো করে ইবাদত করতে পারতেছে না, যৌবনকালে ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করার কারণে ওই ব্যক্তি বৃদ্ধ অবস্থায় যতটুকু ইবাদত করবে, আল্লাহ পাক তার ইবাদতের পরিপূর্ণ সওয়াব দান করবে। যৌবন অবস্থায় যৌবনকালে ইবাদত করার কারণে। এবং যে যুবক যুবতী আল্লাহ তাআলার জন্য নিজের চক্ষু, নিজের কর্ণ, নিজের নাসিকা, নিজের জবান, নিজের হাত, নিজের পা এগুলাকে পবিত্র রেখেছে, হারাম কিছুর দিকে তাকায় নাই, হারাম কিছু ধরে নাই, হারামের দিকে পা দিয়ে চলে নাই, হারাম কিছু মুখে দেয় নাই, এইভাবে মুখে পবিত্র রেখেছে, হারাম কিছু শুনে নাই, কান পবিত্র রেখেছে, হারাম কিছু তাকায় নাই, চক্ষু পবিত্র রেখেছে, হারাম কিছু স্পর্শ করে নাই, হাত পবিত্র রেখেছে, পা দিয়ে হারামের দিকে আগায় নাই, পা পবিত্র রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই ব্যক্তি ফেরেশতার মর্যাদা লাভ করে, কারণ ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক এই বান্দা, আমরা তো গুনাহগার, চলাফেরায় আমাদের গুনাহ হয়, সগীরে গুনাহ হয়, কিন্তু আমরা যে সগীরে গুনাহগুলো আমাদের হয়ে যায়, এগুলো নামাজের জন্য যখন আমরা উযু করি, উযুর মধ্যে এগুলো জড়ে যায়। যদি আমরা কবিরে গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে সগীরে গুনাহ এগুলো ঝরে যাওয়ার বিভিন্ন উপায় আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দয়া করেছেন যে কবিরে গুনাহ ইজা উস্তুনিবাতিল কবায়ের, কবিরে গুনাহ থেকে যদি পরহেজ করা যায়, বেঁচে থাকা যায়, তাহলে সগীরে গুনাহ ঝরে যাওয়ার জন্য আল্লাহ পাক বিভিন্ন উপায় রেখেছেন। আমরা একজন মুসলমানকে সালাম দিলাম, মুসাফা করলাম, আমার হাতে সগীরে গুনাহ ঝরে গেছে। আমি উযু করলাম, উযুর পানি দিয়ে আমার সগীরা গুনাহ ঝরে গেছে। তাহলে আমরা যদি এইভাবে হারাম থেকে বেঁচে থাকতে পারি, নিজের চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, হাত, পা এগুলাকে আল্লাহর জন্য পবিত্র রাখতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা ফেরেশতা তুল্য ইনসান, ফেরেশতার মতো মানুষ। আর যে ব্যক্তি একেবারে ছোটবেলা থেকে ইবাদত আরম্ভ করেছে, আল্লাহর অনেক বান্দা আছে এই মসজিদে, আমার তাদের দেখলে আমার বেশি শ্রদ্ধা পায়, তাদের দেখলে আমি বেশি ভক্তি করি, ওই সমস্ত মানুষ যাদেরকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখা যায়। শত ব্যস্ততার ভিতরেও এরা জমাতেকে গুরুত্ব দেয়, ফজর থেকে শুরু করে জোহর, আসর, মাগরিব, এশা পঞ্জেগানে নামাজের মধ্যে চলে আসে। এই ধরনের মুসল্লিকে দেখলে অন্তর থেকে ভক্তি আসে, অন্তর থেকে মায়া আসে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যে ব্যক্তি ছোটবেলা থেকে তার ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করে গেছে, এই ইবাদতের ধারাবাহিকতা যৌবনকালও রক্ষা করেছে, বৃদ্ধকালে রক্ষা করেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 জন সিদ্দিকের মর্যাদা দান করবে যদি এইভাবে চলতে পারে। এই জন্য আমাদেরকে মাহে রমজানুল মুবারক পরবর্তী ইবাদতের ধারাবাহিকতা অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে এবং মেশকাত শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে। হযরত, এটা বুখারী শরীফের মধ্যে এসেছে, মেশকাত শরীফের মধ্যে এই হাদিসে পাক এসেছে 400
39 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-সিহহাতু ওয়াল ফিরাগ। আমার নবীজি নবুয়তের জবানে ইরশাদ করেন, দুইটি নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, দুইটি এমন নেয়ামত যেগুলা সম্পর্কে মানুষ উদাসীন, যেগুলা সম্পর্কে মানুষ খবর রাখে না। এই দুই নেয়ামত অধিকাংশ মানুষ এগুলাকে গুরুত্ব দেয় না। দুইটি নেয়ামত কি কি? as-সিহহাতু ওয়াল ফিরাগ। একটা হচ্ছে শরীরের সুস্থতা। শরীরের সুস্থতা কত বড় নেয়ামত, অসুস্থ হলে বোঝা যায়। আমার আল্লাহ বলেন as-সিহহাতু, এই সুস্থতা, বান্দা সুস্থ জীবন যাপন করার আমি তোমাকে তৌফিক দিয়েছি। আমার দেওয়া তৌফিকে তুমি সুন্দরভাবে চলাফেরা করতেছো, কিন্তু আমার ইবাদতের দিকে তুমি আসতেছো না। as-সিহহাতু। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল ফিরাগ, এবং সময় সুযোগ, অবসর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমার অবসর সময় আছে, তুমি ইবাদতে চলে আসো। সারা দিন তো তুমি কাজের মধ্যে নাই, যে সময় তুমি অবসর পাবে, সুযোগ পাবে, তুমি আমার ইবাদতের মধ্যে চলে আসো। এই দুইটা জিনিসকে বান্দা এগুলো খেয়াল করে না। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে ফেরাক, অবসর। এই কারণে আরেকটি হাদিসে পাক আছে, তাও হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটা বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এই হাদিসে পাক কানা আছে। আল্লাহর নবী ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হুজুর করিম রাউফুর রহিম সাইয়্যিদ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, বান্দা পাঁচটা জিনিসকে, পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করো, পাঁচটা জিনিসকে, পাঁচটা জিনিসের পূর্বে নেয়ামত মনে করো। এর মধ্যে এক নম্বর আমার নবীজি ইরশাদ করেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। এক নম্বর হচ্ছে বান্দা তোমার জীবন যৌবন, বৃদ্ধ হওয়ার আগে জীবন যৌবনকে তুমি মূল্যায়ন করো। তুমি এক সময় বান্দা বৃদ্ধ হয়ে যাবে। নবীজি বলেন, উম্মত এমন একটা সময় আসবে তোমার বার্ধক্য চলে আসবে, বয়স বেশি হয়ে যাবে, কিন্তু যখন তোমার শরীরে শক্তি আছে, জীবন যৌবন আছে, এটাকে তুমি বৃদ্ধ অবস্থায় পৌঁছার আগে এটাকে মূল্যায়ন করো। আজকে আমাদের এখানে অনেক মুরব্বী, বয়স্ক মুরব্বী আছেন, এরাও তো জীবন যৌবনের সময় অতিক্রম করে আসছেন। এরকম নয় যে একেবারে ছোটবেলা থেকে বার্ধক্যের মধ্যে চলে আসছেন, এই নয়। শিশুকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে বৃদ্ধকাল। আমার নবীজি ইরশাদ করেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। বান্দারে তোমার বৃদ্ধকাল আসার আগে তুমি যৌবনকালকে মূল্যায়ন করো। এই যে কিছুক্ষণ আগে বললাম, যৌবনকালকে মূল্যায়ন করে, যৌবনকালে যদি ঠিকভাবে ইবাদত করেন, তাহলে বৃদ্ধকালে আপনি ভালোভাবে ইবাদত করতে পারতেছেন না, ভালো করে উঠতে পারতেছেন না, বসতে পারতেছেন না। ওই যৌবনকালে আপনি আল্লাহর ইবাদত করে যাওয়ার কারণে ওই বৃদ্ধকালের যে ইবাদতের মধ্যে ত্রুটি হবে, এগুলো আমার আল্লাহ ত্রুটিগুলো বুরুক্ষেপ করবেন না। আল্লাহ বলবেন, আমি পরিপূর্ণ সওয়াব দিয়ে দিলাম। আচ্ছা, দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বলেন, ওয়াসাহাতাকা ক্বাবলা সাকামিক। বান্দারে তোমার শরীর সুস্থ আছে, এটাকে তুমি মূল্যায়ন করো। কার আগে? ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে। আমি যে তোমাকে সুস্থতা দান করেছি, এটাকে মূল্যায়ন করো, এর মধ্যে ইবাদত বন্দি করো। বান্দা তুমি একসময় অসুস্থ হতে পারো, তখন তার ইবাদত করতে পারবে না, তখন বেডের মধ্যে শুয়ে থাকবে, তখন অসুস্থ হয়ে যাবে। বান্দারে এই অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থ শরীর যে আছে, এটাকে তুমি মূল্যায়ন করো। দ্বিতীয় নম্বর। এবার যাচ্ছে তৃতীয় নম্বর, ওয়া গানাকা ক্বাবলা ফকরিক। বান্দা তোমার কাছে এখন ধন সম্পদ আছে, বান্দা এই ধন সম্পদ থাকা অবস্থায় তুমি এটাকে মূল্যায়ন করো। এগুলো বিপদে খরচ করবে না, খারাপ রাস্তায় খরচ করবে না। বান্দা তোমার কাছে ধন আছে, আমার দেওয়া নেয়ামত, দৌলত আছে, আমার দেওয়া নেয়ামত। এই দৌলত ধন এগুলাকে তোমরা ভালো পথে খরচ করো। ক্বাবলা ফকরিক। বান্দা তোমার কাছে এক সময় এই টাকা ধন সম্পদ নাও থাকতে পারে, তুমি ফকির হওয়ার আগে এখন যে তুমি ধনী আছো, এই জিনিসটাকে তুমি মূল্যায়ন করো। আমার চোখের দেখা
অনেক মানুষ আমি দেখেছি, ভালো ভালো পয়সাওয়ালা মানুষ কিন্তু পরবর্তীতে পথের ফকির হয়ে গেছে। ভালো ভালো পয়সাওয়ালা মানুষ এক সময় এই পয়সার দাপটে কি সুন্দর জীবন যাপন করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে নিজের বিল্ডিংটা শুদ্ধ বিক্রি করে ভাড়া ঘরের মধ্যে আশ্রয় নিতে হয়েছে। এরকম অনেক মানুষ আছে, দিনের বেলা ধনী, সন্ধ্যাবেলা ফকির। এই জন্য আমার আল্লাহ, আমার নবীজি ইরশাদ করেন, গানাকা কবলা ফকরিক, বন্দারে তোমার গুরবত আসার আগে, গরিবী হালত আসার আগে তোমার কাছে যখন টাকা পয়সা দন দৌলত আছে, এটাকে তুমি মূল্যায়ন করো, আল্লাহ রাস্তায় খরচ করো। চতুর্থ নম্বর, আমার আল্লাহ, আমার নবীজি ইরশাদ করেন, ওয়া ফারাগাকা কবলা শুগলিক, বন্দারে তুমি এখন অবসর টাইমে আছো, হয়তো তোমার শুগল এসে যেতে পারে, ব্যস্ত হয়ে যেতে পারো। বন্দা, তোমার ব্যস্ততার আগে অবসর টাইম যেটা আছে সেইটাকে তুমি মূল্যায়ন করো। আমি ব্যস্ত হয়ে গেলে আর তা ইবাদত করার সুযোগ পাচ্ছি না, আমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আমার আল্লাহ, আমার নবী ইরশাদ করেন, ফারাগাকা কবলা শুগলিক, বন্দা তুমি ব্যস্ত হওয়ার আগে তোমার যে ফারাগত আছে, তোমার যে সুযোগ আছে, এটাকে তুমি মূল্যায়ন করো। চতুর্থ নম্বর গেল। এবার হচ্ছে 5 নম্বর। এই 5টা জিনিসের উপর, 5টা জিনিসকে মূল্যায়ন করার জন্য নবীজি ইরশাদ করেছেন। 5ম নম্বর দেখেন, হায়াতাকা কবলা মৌতিক, বন্দারে তোমার জীবন, এই জীবন থাকা অবস্থায় তুমি জীবনকে মূল্যায়ন করো কবলা মৌতিক, মৃত্যু আসার আগে। বন্দারে এই জীবন চিরস্থায়ী নয়, একটা না একটা সময় বন্দা তোমার মৃত্যু এসে যাবে, মৃত্যুর কূলে তুমি ঢলে পড়বে, তখন তার কিছু করতে পারবে না। বন্দারে মৃত্যু আসার আগে তোমার যে সুন্দর হায়াত আল্লাহ পাক দিয়েছেন, নবীজি ইরশাদ করেন, এটাকে মূল্যায়ন করো। তাহলে আমাদেরকে এই মাহে রমজানুল মুবারক পরবর্তী এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আবারও বলতেছি, আমাদেরকে এই 5টা জিনিসের উপর, 5টা জিনিসকে মূল্যায়ন করতে হবে। জীবন যৌবনকে বৃদ্ধ হওয়ার উপর মূল্যায়ন করতে হবে, বৃদ্ধ হওয়ার আগে, সুস্থতাকে রোগাক্রান্ত হওয়ার আগে এটাকে মূল্যায়ন করতে হবে। আমার ধন সম্পদ থাকা অবস্থায় ফকির হওয়ার আগে আমাকে এটা মূল্যায়ন করতে হবে। আমার অবসর টাইমকে ব্যস্ত হওয়ার আগে আমাকে মূল্যায়ন করতে হবে। আমার হায়াতকে মৃত্যুর আগে মূল্যায়ন করতে হবে। এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সাথে সাথে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসে পাক ইরশাদ করেন, এটা হচ্ছে বুখারী শরীফ এবং মিশকাত শরীফে হাদিসে পাক কানা আছে। হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইয়াওমাল কিয়ামা, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমাল কিয়ামা ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু। 7 কিসিমের বান্দা, ঈমানদার নরনারী 7 প্রকার, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেদিন কোনো আশ্রয় থাকবে না, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো মানুষ সুযোগ পাবে না ছায়া নেওয়ার, সেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের আশ্রয়ে আশ্রিত করবেন। 7 শ্রেণীর বান্দা, এদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের আশ্রয়ে আশ্রিত করবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশা। যে সমস্ত বাদশা ন্যায়পরায়ণ হবে, বাদশা বলতে এটা শুধুমাত্র বাংলাদেশের প্রেসিডেন্ট নয়, আপনি যে জায়গায় আছেন, একটা ওয়ার্ডের মধ্যে মেম্বার আছে, সে কর্মকর্তা, সে ওয়ার্ডের জন্য সে প্রধান, একজন কাউন্সিলর সে ওয়ার্ডের জন্য প্রধান, একজন চেয়ারম্যান ইউনিয়নের জন্য প্রধান, একজন টিএনউ কিংবা উপজেলা চেয়ারম্যান এই থানার জন্য প্রধান, একজন এমপি ওনার এলাকার জন্য প্রধান। এইভাবে পর্যায়ক্রমে আল ইমামুল আদেল, ওনারা যদি ন্যায়পরায়ণতার সাথে, ওনারা ইনসাফের সাথে সব কিছু হ্যান্ডেলিং করে, তাহলে অবশ্যই এরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কুদরতের আশ্রয়ে আশ্রিত হবে। আল ইমামুল আদেল। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, বারবার যুবকের কথা বলা হচ্ছে, নবীজি যুবকদেরকে বেশি ভালোবাসতেন। কোন খেতাব করার সময়, সম্বোধন করার সময় যুবকদেরকে বলতেন, কারণ যুবকেরা যা পারে বার্ধক্য হয়ে, বৃদ্ধ হয়ে গেলে তা পারে না, যৌবন অবস্থায় যা পারে আল্লাহর নবীজি ইরশাদ করেন। 2 নম্বর, হাসরের ময়দানে আল্লাহর কুদরতের ছায়ায়
তলায় আশ্রিত হবে কারা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার জীবনকে কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে যে ব্যক্তি জীবন যাপন করেছে, জীবন অতিবাহিত করেছে, হাসরের ময়দানে সে আল্লাহর দরবারে কুদরতের আশ্রয় আশ্রিত হবে। এবং ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের কলব মসজিদের দিকে টানা থাকে, মসজিদের দিকে লাগা থাকে। এই যে বললাম অনেক মুরব্বী, অনেক যুবক এরা 5 ওয়াক্ত নামাজ বা জমাতে পড়ে, কেন? যারা ব্যবসা বাণিজ্য করতেছে, কাজকর্ম করতেছে, সাংসারিক দায়িত্ব পালন করতেছে, কিন্তু তার কলব লাগা আছে কোন সময় ফজরের আজান হবে, ঘুম থেকে উঠে ফজরে চলে আসবো, আবার কাজকর্মের জন্য বেরিয়ে গেছে কোন সময় জোহরের আজান হবে, আমি জোহরের নামাজের জমাতে শরীক হব, আবার জোহর পার হইয়া তারপর কাজকর্মে লেগে গেছে, কিন্তু মনটা টানা আছে আসরের আজানের দিকে। আসরের পর বাড়ির জন্য বাজার সাজার করতেছে, কিন্তু মনটা টানা রয়ে গেছে মাগরিবের আজানের জন্য। এইভাবে মাগরিবের পর এশারের আজানের জন্য মন টানা থাকে। ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তার কলবটা সবসময় মসজিদের দিকে টানা থাকে। কিন্তু বড় দুঃখ লাগে ওই সমস্ত মুসল্লির জন্য যারা শুধুমাত্র 2 রাকাতের জন্য আসে, ডান দিকে সালাম ফিরানোর সাথে সাথে জোতা হাতে নিয়ে ফেলে, বাম দিকে সালাম ফিরালেও না ফিরালে উঠে চলে যাইতেছে। এই জন্য আমি বলবো মসজিদের ভিতর 2য় তলা 3য় তলা পরিপূর্ণ হওয়ার পর যারা মসজিদের বাইরে নামাজ পড়তেছেন, আপনারা মসজিদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছেন, বাইরে ভিতরে। কারণ মসজিদ যখন পরিপূর্ণ হয় আপনারা বাইরে গেছেন, তাহলে মসজিদের ভিতর যে সওয়াব আপনারা বাইরেও সেই সওয়াবের অন্তর্ভুক্ত হয়েছেন। কিন্তু আপনারা শুধু 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দৌড় দিলেন, এটা তো হাদিসে পাকের মধ্যে আছে মসজিদের মধ্যে কাদের মন টিকে আর মসজিদের মধ্যে কাদের মন টিকে না। ঈমানদার যারা তাদের মন মসজিদের মধ্যে টিকবে, মসজিদে কিছুক্ষণ বসতে পারবে, কিন্তু যাদের অন্তরের মধ্যে নেফাকত থাকে, যাদের কলব পবিত্র, তারা মসজিদের মধ্যে ঠাঁই পাবে না, মসজিদে বসলে মসজিদ থেকে চলে যেতে চাইবে। এখানে আসরের নামাজ, ফজরের নামাজ, এগুলো তো আসরের নামাজের পর কিছু জিকির করে তারপরে মুনাজাত করা হয়, ফজরের নামাজের পরে কয়েকবার জিকির করে দরুদ শরীফ পরে মুনাজাত করা হয়। কিন্তু সালাম ফিরানোর পর এই আর 2-4 মিনিট আর সময় দিতে পারে না, মসজিদ থেকে চলে যায়। কিরে ভাই, আপনি এত কি ব্যস্ত হয়ে গেলেন, একটু আখেরি মুনাজাত পর্যন্ত বসতে পারতেছেন না? আপনি যদি শেষ মুনাজাত পর্যন্ত বসেন, তাহলে এই এতগুলো মানুষ যে মুনাজাতের মধ্যে শরীক হয়েছে, তাদের ভিতর আপনার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু আপনি তো নামাজ পড়ে সাথে সাথে চলে যাচ্ছেন, তখন ফেরেশতারা বলে আয় আল্লাহ, এদেরকে আর চাওয়ার কিছু নেই। এই জন্য বলবো যারা বাইরে এবং ভিতরে আছেন, আপনারা শুধু 2 রাকাতের জন্য আসবেন না, আপনারা 2 রাকাতের পরও সুন্নতে মুআক্কাদা নামাজ আছে 4 রাকাত, তারপর বাদাল জুমা আছে 2 রাকাত, আর 2 রাকাত নফল আছে, এগুলো পড়বেন, নবীজিকে সালাম দিবেন, তারপর আখেরি মুনাজাত করে যাওয়ার জন্য চেষ্টা করবেন। জুমার দিন কমপক্ষে একটা দিন আপনারা তো এটা অবশ্যই করতে পারেন, কিন্তু সেই সময়েও যদি আপনাদের মসজিদে মন না টিকে, তাহলে তো আপনার কলবের মধ্যে নেফাকত আছে, আপনি বুঝে নেন। আপনার কলব পরিষ্কার নাই, আপনার কলবে অপবিত্রতা আছে, কারণ আপনি বাধ্য হয়ে নামাজে আসছেন, সালাম ফিরানোর সাথে সাথে চলে যাইতেছেন। কেন? এরকম করাটা ঠিক না। তাই আমি আপনাদের খেদমতে আরজ করব, মাহে রমজানুল মুবারক আমরা যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলাম, আমরা এইভাবে কমপক্ষে সকালবেলা উঠে আমরা 2-3 পৃষ্ঠা হলেও কোরআন শরীফ তেলাওয়াত করব। একবারে বেশি না পারলো 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা, 1 রুকু 2 রুকু, এইভাবে তেলাওয়াতের ধারাবাহিকতা রাখলে আপনাদের এই কোরআন শরীফ কিয়ামতের ময়দানে শাফাআত করবে। কোরআন শরীফ তেলাওয়াত নিজেও করবেন, নিজের সন্তানদেরকেও কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিবেন। ঘরের মধ্যে গিয়ে ফজরের নামাজ পড়ে ঘরে গিয়ে সবাইকে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য বসবেন চা নাস্তা করার আগে। চা নাস্তা করার আগে ফজরের নামাজের পরে সময় হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াতের। এটা আবার ধারাবাহিকতা নিয়ে আসেন কোরআন শরীফ। এটা তো তেলাওয়াত করেছিলেন মাহে রমজানুল মুবারকে, এখন আর বন্ধ করবেন না। এর ধারাবাহিকতা যদি রক্ষা করতে পারেন, অল্প অল্প ইবাদত এগুলো অনেক হয়ে যাবে। তার নিজের, আমি বারবার বলি, নিজের সন্তানদেরকে ভালো করে নামাজ শিক্ষা দিবেন। শুধু মসজিদে নিয়ে আসলে হবে না, মসজিদে আনার পর এই বাচ্চাগুলা কিভাবে নামাজ পড়তেছে, কিভাবে দাঁড়াচ্ছে, কিভাবে রুকু করতেছে, কিভাবে সিজদা করতেছে, সিজদার মধ্যে তার পা কোন অবস্থা আছে, সে কোন পায়ের উপর বসতেছে এবং কোন পা তাকে খাড়া করাইয়ে আঙ্গুলগুলো ক্যাবলামুখী রাখতে হচ্ছে, এগুলো রাখতেছে কিনা, এগুলো ভালো করে খেয়াল করতে হবে, ভালো করে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। এই সময় যদি ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ভালোভাবে সই
শুদ্ধভাবে নামাজ শিক্ষা না দেয়, এরা বড় হলো ভুলের উপর থেকে যাবে, এদের নামাজগুলা গলত হতে থাকবে, ভুল হতে থাকবে। এই জন্য আমরা দায়ী হব আল্লাহ রসুলের দরবারে। এই জন্য যাতে আমরা দায় মুক্ত হতে পারি, তার সন্তানদেরকে ভালো করে আপনারা ইবাদত শিক্ষা দেন, কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দেন, নামাজটা ভালোভাবে শিখার জন্য নামাজ কিভাবে আদায় করতে হয় এগুলো ভালো করে শিক্ষা দেন। ঘরের মধ্যে মা বোনদেরকেও এগুলো বলবেন কিভাবে নামাজে দাঁড়াইতে হয়। এখন দেখা যায় ছোট ছোট ছেলে, এই মুরব্বী একজন উঠতে পারে না, উনি হাতের উপর বর করে হাঁটু আগে উঠে ফেলছে, হাত মাটিতে আছে, কারণ উনি বার্ধক্যের কারণে উঠতে পারতেছেন না। আর একটা ছেলে ওনাকে দেখে এর অভ্যাস এরকম করে ফেলতেছে। তাহলে কেন? যেহেতু আমরা তাদেরকে নামাজ শিক্ষা দিচ্ছি না। প্রথমে ঠিকভাবে দাঁড়াতে হবে, তাকবীরে তাহরিমা বানতে হবে। এই মশালা খেয়াল রাখবেন। আমরা অনেক সময় দেখি দৌড়ে আসতেছে, ইমাম সাহেব যখন রুকুতে চলে গেছে তখন সে বাইক থেকে দৌড়ে এসে নিয়তটা করে রুকুতে চলে গেছে, সে নামাজের ভিতর ঢুকও নেই। নামাজ হওয়া তো দূরের কথা, সে নামাজের ভিতরে এখনো ঢুকে নাই। কারণ নামাজে ঢুকতে হলে আপনাকে তাকবীরে তাহরিমা করতে হবে দাঁড়ানো অবস্থায়। দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা করতে হবে। কই আপনি তাড়াতাড়ি এরকম করে ঝুঁকে গেলেন, তা আপনি দাঁড়ালেন কই? তাহলে আপনি নামাজের ভিতর ঢুকে না নাই, এক রাকাত চলে যাক, কোনো সমস্যা নাই। আপনি প্রথমে তাকবীরে তাহরিমা করবেন, সানা পড়বেন। আর ইমাম সাহেব রুকুতে গেছেন, আপনি যদি মনে করতেছেন রুকু থেকে আপনি রুকু পাবেন, তাকবীরে তাহরিমা করেছেন, তাহলে আপনি রুকুতে চলে যান। আর যদি এতটুকু মনে করতেছেন যে আপনি ইমাম সাহেব মাত্র রুকুতে গেছেন, আমি তো তাকবীরে তাহরিমা করছি, রুকু থেকে উঠার আগে আগে আমি সানাও পড়তে পারবো, তাহলে আপনি সানা পড়ে তারপরে রুকুতে যাবেন। যদি সানা পড়তে পড়তে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবে মনে করেন, তাহলে আপনি ভালো করে তাকবীরে তাহরিমা করে রুকুতে যাবেন, তাহলে আপনি নামাজের ভিতর ঢুকলেন, আপনার নামাজ হবে, নতুবা আপনার নামাজ হবে না। আর বিশেষ করে তাকবীরে তাহরিমা করার সময় আমরা কিছু বলি না, এন মনে মনে নিয়ত করে এভাবে তাকবীরে তাহরিমাটা করে বেরি না। আপনি তাকবীরে তাহরিমা করার সময় আল্লাহু আকবার যেটা আছে, একাকী নামাজ পড়ার সময়ও আপনি আল্লাহু আকবার এটা ছোট করে এমনভাবে বলবেন যাতে করে আপনি নিজে শুনেন। নিজে শুনতে হবে, অন্যজনের শোনার জন্য নয়। নিজে আপনি একটু করে কথা বললে আপনি নিজে শুনতেছেন, এতটুকু আওয়াজে আল্লাহু আকবার বলবেন যতটুকু আওয়াজ করলে আপনি নিজে শুনতেছেন। এইভাবে আপনাকে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের শব্দটা বলতে হবে। নতুবা আপনি একেবারে মনে মনে করে যদি এইভাবে তাকবীরে তাহরিমা করে ফেলেন, তাহলে আপনি নামাজের ভিতর অন্তর্ভুক্ত হন নাই। এই মশালাগুলো খেয়াল রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম।